হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদ্বীপের মা। আমার জন্মদিনের আমি বিকেলবেলায় চলে গেলাম রাম মন্দির, নিউ টাউন রাম মন্দির। সেখান থেকে একটুখানি ফুল মালা সব কিনে নিলাম, পুজোর সরঞ্জাম। কেননা আমি রাম মন্দিরে একটু পুজো দিতে যাব বন্ধুরা, কেন আজকে আমার জন্মদিন। আর অর্ঘ্যদ্বীপ দোকান খুলতে বারণ করলো, বললো আজকে দোকান খুলবে না, আজকে তুমি আর আমি মজা করব, আজকে খুব আনন্দ করব। আমি বললাম ঠিক আছে। জানো বন্ধুরা, এই রাম মন্দিরে আমরা কত খেলাধুলো করেছি, কারণ আমি তো এখানকারই মেয়ে, আবার এখানকারই বউ। আমি সেই জন্যে ছোটোবেলার অনেক স্মৃতি আমার মনে পড়ে যাচ্ছে। রাম মন্দিরটা আমাদের সামনেই হলো, নিউ টাউন রাম মন্দিরটা। এবারে পুজো দিতে এসছি। আগে এত কিছু ছিল না, এই মডেলগুলো সব পরে আস্তে আস্তে হয়েছে। অনেক দিন পর রাম মন্দিরে আসলাম পুজো দিতে, আর এত সব নতুনত্ব দেখছি, আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে রাম মন্দির। আমার তো খুব ভালো লাগছে। অর্ঘ্যদ্বীপ বলছে কেন আমি স্কুটি নিয়ে আসি, তুমি এবার বুঝতে পারছো? এই জায়গাটা খুব শান্তি আর খুব ভালো লাগে। আর আমি ঘুরে ঘুরে সব দেখছি। এই দেখো বন্ধুরা, এখানে একটা জলের দেবী, এই পুকুরের ওপরে একটা মডেল রয়েছে। আর অর্ঘ্যদ্বীপ ভিডিও করছে, আর আমি হাঁটছি আস্তে আস্তে, খুঁড়িয়ে খুঁড়িয়ে, খোঁড়া পা নিয়ে। পায়ে তো অবস্থা খুবই খারাপ। আমি রিক্সা করে গেলাম। আর দেখো এখানকার মডেল, এখানে কারুকার্যগুলো কত সুন্দর, খুব সুন্দর তৈরি হয়েছে। এখানে নাকি অনেক দূর দূর থেকে মানুষ, টুরিস্ট আসে দেখতে। ওখানকার মানুষজনেরা বলছে এখানে অনেকেই আসে। আমি এইবার পুজো দিতে চলে গেলাম। আর এক ভদ্রলোক আমাকে সাহায্য করছে। উনি মনে ভেবেছে আমি বুঝি মারোয়ারি, আমি যে বাঙালি সেটা উনি বুঝতেই পারেনি। এইবার উনি এসে আমার সাথে হিন্দিতে কথাবার্তা বলছে। আমি বললাম না দাদা, আমি বাঙালি আছি, আমি মারোয়ারি না বা হিন্দুস্তানি না, আমি বাংলার মেয়ে, পুরো বাঙালি। আমি আমি বাঙালি, আমি নন বেঙ্গলি নয়। বললো ও হো হো, আমি তো ভেবেছি আপনি বুঝি নন বেঙ্গলি। আমি বলছি না না, আমি বাঙালি। কিন্তু আমি রামকে আমি খুব শ্রদ্ধা করি। কেননা এই রামচন্দ্র ভগবান হয়েও 14 বছরের জন্যে বনবাসে গেছিলেন, এই সংসারের শান্তি ফিরিয়ে আনার জন্যে। তাকেও যেতে হয়েছে বনবাসে। খুব কষ্ট লাগে বন্ধুরা। রামের জীবনী পড়েছি, রামায়ণ পড়েছি। সীতা মা বনবাসে গিয়েও যখন ফিরে আসলেন যখন ফিরে পরিবারে, তখনও তাকে অনেক কলঙ্কিত হতে হলো, যে তাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। এসব পড়েছি ইতিহাসে অনেক, রামায়ণ মহাভারত পড়েছি। আর রাম মন্দিরে এসে মনটা খুব খারাপ হয়ে গেল, যে স্বয়ং যে রাম, যে দেবতা, তাকেও কত পরীক্ষা দিতে হয়েছে, তাকেও কত দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে। অনেক মানুষ আসে পৃথিবীতে মানুষকে শান্তি দিতে, আর অনেকে আসে কূটনীতি অশান্তি করে সংসারে বিবাদ বাধায়, ঝুট ঝামেলা পাকায়। দেখো সারা জীবনই এরকমই হয়ে আসছে, ভালো মন্দ নিয়ে মানুষের পরিবার। কোনো মানুষ ভালো কাজ করে সংসারের জন্যে বা দেশের জন্যে, আর কোনো মানুষ দেখো পরিবারে আগুন ধরায়, অশান্তি লাগায়, অশান্তির বীজ পুঁতে দেয়। এই রামকেও 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল, আর সীতা মাকেও বনবাস ভোগ করার পরে যখন সে পরিবারে ফিরে এসেছিলেন, যে একটু শান্তি পাবো, শান্তি হয়তো আসবে, তাও শান্তি পাননি উনি রাবণের কাছে ছিলেন বলে ওনার কত কলঙ্কিত হতে হয়েছে, ওনার পরীক্ষা দিতে হয়েছে, অগ্নি পরীক্ষা। এসব কথাগুলো খুব মনে পড়ছে রাম মন্দিরে এসে, আর মনটাও ব্যাকুল হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমি ধূপটা ধরিয়ে দিলাম। ধূপটা তো আর ভেতরে ধরানো যাবে না, মন্দিরের একদম ভিতরে। বাইরে ধূপ টুপ ধরিয়ে এখন আমি ভিতরে ঢুকছি সব একটু পুজো দেওয়ার জন্যে। অবশেষে আমি গিয়ে পড়লাম মন্দিরের ভিতরে। এখানে আছে রাধা কৃষ্ণ আছে, এখানে হচ্ছে রাম সীতা আর লক্ষ্মণ, তিনজনের ফটো। এইভাবে সব ফটোগুলো করা আছে, মডেলগুলো খুব সুন্দর। এখানে গিয়ে আমি একটু পুজো দিলাম।
আমার নাম গোত্র বলে এখানে পণ্ডিত মশাই বসে আছেন, পণ্ডিতজি। আমি সেখানে একটু পুজো দিলাম আজকে, আর আমার মঙ্গল কামনা করলাম, আমার বন্ধুদেরও মঙ্গল কামনা করলাম। যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু, তারা যাতে একটু ভালো থাকে, তারা তো আমারই পরিবারের সদস্য, তাদের মঙ্গল কামনাও আমি করলাম। আমার মঙ্গল কামনার সাথে সাথে যে তাদের ভালো করো, তাদের ভালো রেখো, নালে আমার ভিডিও দেখবে কি করে, তারা যদি অশান্তির মধ্যে খারাপের মধ্যে থাকে। বন্ধুরা, আমি তোমাদের জন্য প্রার্থনা করলাম, তোমরা যাতে ভালো থাকো, সুস্থ থাকো, তার জন্যে। কারণ এটা আমার কর্তব্য, এটা আমার পরিবার, আমার পরিবারের সদস্য যারা, তারা যেন ভালো থাকে, আমি এটাই চাই। দেখো বন্ধুরা, জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তিটা কত সুন্দর। আমি ঘুরে ঘুরে দেখছি আর আমার এত ভালো লাগছে না বন্ধুরা, কি বলবো। আমি জানো তো কারোর বাড়িতে যাওয়া বিশেষ পছন্দ করি না, একটু মঠ মন্দিরে যাই, খোলা মেলায় আমার যে কি ভালো লাগে বন্ধুরা, কি বলবো। কিন্তু নেমন্তন্ন রক্ষা করতে গেলে কিছু জায়গায় যেতে হয়। হয়তো আমার একটা ভাই বাড়ি করেছে অনেক ছোট বয়সে, ও বাবার বাড়ি আছে বিশাল, তাও নিজে করেছে, আমাকে ফোন করে ডেকেছে যে দিদি একদিন এসো আমার বাড়ি দেখতে। কিন্তু আমি যেতে পারছি না জানো বন্ধুরা। আমার ছোট ভাই, আমার ছোট মামার ছেলে কত সুন্দর একটা বাড়ি করেছে, কিন্তু আমি যেতে পারছি না। একদিন ইচ্ছা আছে যাওয়ার, যদি যাই তোমাদের দেখাবো, ভিডিও করে দেখতেই পাবে, আর যদি না যেতে পাই তাহলে আর দেখতে পাবে না। আর এখানে ঘুরে ঘুরে সমস্ত কিছু আমি দেখছি, আমি আর অর্ঘ্যদীপ। এত ভালো লাগছে কি বলবো। এখানে নাকি অনেক বাইরে থেকে মানুষজন আসে এবং থাকে, অনুষ্ঠান হয়। একটা দিদি বললেন যে এখানে তো অনুষ্ঠান ছিল কিছুদিন আগে। অথচ দেখো বন্ধুরা, আমি কিছুই জানতে পারিনি। আমাদের বাড়ি থেকে এই রাম মন্দিরটা 10 মিনিটের পথ, কিন্তু এখন আর আমি হেঁটেও যেতে পারি না, ওই রিক্সা করেই আসলাম। কেন হাঁটতে পারি না বন্ধুরা, জানো তো পায়ের পরিস্থিতি খুব খারাপ তো, আর বেশি হাঁটলে না পায়ের যন্ত্রণা করে। আর এখানে দেখো বাবা এই হনুমানটা কত বড় জানো। তোমাদের আমি বলছিলাম না যে হনুমানটা আমাদের বাড়ি থেকে ছাদ থেকে দেখা যায়। এইখানে রাম মন্দিরে পুজো টুজো দিয়ে আমি আবার বিশ্ব বাংলায় চলে আসলাম, ইকো পার্ক 5 নম্বর গেটে চলে আসলাম। টোটো করে আসলাম, 10 টাকা করে ভাড়া নিল, আমার আর অর্ঘ্যদীপের 20 টাকা। অনেকে বলছে মেলা হচ্ছে, অনেকে বলছে হচ্ছে না। তা আমি বললাম চল একটু ঘুরেই আসি, কি হচ্ছে দেখি। কারোর কথাটা বিশ্বাস হচ্ছে না, কেউ বলছে মেলা বসেছে, কেউ বলছে বসেনি। তারপরে এখানে এসে জানলাম 25 তারিখ পর্যন্ত নাকি ছোটোখাটো মেলার মধ্যে টুকটাক স্টল বসেছে, সেই 1 নম্বরের বড় মেলাটার মতন আর বসেনি। ওখানে এবার হবে কি না তাও এনারা বলতে পারছেন না, কিন্তু এইরকম ছোটোখাটো স্টল প্রত্যেক বছরই এই বিশ্ব বাংলাতে হয়। অবশেষে আমি একটা মাসি সব মাটির জিনিসপত্র বিক্রি করছে, সেইখানে আসলাম। মাসি বলছে এটা নাও ওটা নাও, কিন্তু আমি সেইভাবে তো প্রিপারেশান নিয়ে আসিনি, অল্প কিছু টাকা নিয়ে এসেছি, জানি রাম মন্দিরে পুজো দিয়ে বাড়ি চলে আসব। ওখানে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর সব হাতে তৈরি মাটির জিনিসপত্র তৈরি হচ্ছে। অবশেষে আমার এক মানে ননদ, মানে সে আমার বোনেরই মতন, তার জন্য আমি একটা ধূপদানি নিলাম। না, এসছি যখন একটা কিছু স্মৃতি নিয়ে যাই। আর মাসিও আমাকে বলছে, প্রথমে জানো তো মাসি আমার সঙ্গে আদৌ বাংলা আদৌ হিন্দিতে কথা বলছিল। আমি বলছি না গো মাসি, আমি বাঙালি। বলে ও, আমি তো তোমাকে ভেবেছি তুমি হিন্দুস্তানি। আমাকে বন্ধুরা মোটা সোটার জন্য সবাই হিন্দুস্তানি নালে মারওয়াড়ি ভাবে। আর এখানে দেখো কি সুন্দর হাতের সব গয়না তো বিক্রি হচ্ছে, সব হস্তশিল্প হাতের তৈরি, কত রকমের সব হার কানের সেট সব এখানে বিক্রি হচ্ছে। এই দাদাটা বললেন যে দিদি একটা নিন, আপনাকে খুব ভালো লাগবে। তা আমি তো এখানে একটু দামের রেঞ্জটা একটু বেশি, যেহেতু হাতে গড়া জিনিস তো, মানে হাতের তৈরি হস্তশিল্পর জিনিস, সেই জন্য এখানে একটু জিনিসের দামটা অনেক বেশি। তাও আমি একটা মালা নিলাম, হার নিলাম। দাদা এত করে বলছেন আমাকে নিতে, সেই জন্যে আমার খারাপও লাগছে। তার জন্য আমি একটা এখান থেকে
নিলাম, কিছু একটা কমের ভিতরে নিলাম। আমি ভিডিও করব, হার পরবো, তখন তোমরা দেখতে পাবে যে আমাকে কেমন লাগছে পরে। এই দাদাটা বলছেন তোমাকে খুব ভালো লাগবে দিদি, নাও, এটা খুব সুন্দর, তোমাকে ভালো লাগবে, এই বলে বলে আমাকে দিল। কিন্তু আমি যখন ভিডিও করব তোমরা বলবে যে কেমন লাগছে আমাকে হারগুলো, সেটগুলো পরে। আর এই হস্তশিল্পর হার কানের সেটগুলো বন্ধুরা আমার খুব ভালো লাগে, জানো তো, ভীষণ ভালো লাগে। আর লালের মধ্যে একটা নিলাম কড়ি দেওয়া, তোমাদের তো ভিডিও করে দেখিয়েছি। আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিস বন্ধুরা, মনে হচ্ছে সব তুলে নিয়ে যাই, কিন্তু আমি তো সেইভাবে টাকা পয়সা আনিনি, খালি চোখের দেখা দেখেই মন ভরাচ্ছি। আর এই জায়গাটা দেখো কত সুন্দর বন্ধুরা। অর্ঘ্যদীপ বলছে দেখো কত সুন্দর জায়গাটা, মাঝে মাঝে বাবা আর তুমি এখানে চলে আসবে, আমরা এখানে ভিডিও বানাবো। জানো কত ইউটিউবারে এখানে ভিডিও করে, আর তুমি আসতে চাও না, খালি দোকান আর বাড়ি, দোকান আর বাড়ি এই করো। আমি বলছি দেখ আমার আর ভালো লাগে না রে কোথাও যেতে। বলছে এবার থেকে তুমি আসবে বাবাকে নিয়ে, একদিন দোকান বন্ধ। আর এখানে অনেক মজা করলাম, আনন্দ করলাম, আর জন্মদিনটা ভালোই কাটলো। ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।